হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে শুভ অক্ষয় তৃতীয়া, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের ভিডিওটা শুরু করছি। আমি এই মুহূর্তে রয়েছি নতুন নবনারীকুঞ্জ মন্দিরে, অর্থাৎ যেটা হাওড়া সাঁতরাগাছি অঞ্চলে অবস্থিত। তো চলো, এর আগে তোমাদেরকে প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম, আর আজকে হচ্ছে এখানে পুজো শুরু। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব বলে চলে এসেছি। আর প্রথমেই তোমরা যে মন্দিরটা দেখতে পেলে, এটা হচ্ছে ঠিক নবনারীকুঞ্জ মন্দিরের পাশেই আছে বজরংবলীর মন্দির। আর এই দেখো, এই হচ্ছে নবনারীকুঞ্জ মন্দির। এই গেটটা কিন্তু বিসর্জনের সময় খোলা হয়, আর এই গেটের ওপাশেই কিন্তু থাকে ঠাকুর। তো চলো, তার আগে তোমাদেরকে বজরংবলীর একবার দর্শন করিয়ে দিই। এখানেই আছে বজরংবলী। তো দেখো, তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি বজরংবলী। আর তার পাশে রয়েছে আরো একটা ঠাকুর। এই মন্দিরে সারা বছরই পুজো হয়। তো তোমরা যে কোনো দিন এলে এখানে বজরংবলীর পুজো দিতে পারবে। আজকে এখানে পুজো শুরু বলে গেটটা কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই মন্দিরটা স্থাপিত হয়েছিল 1292 বঙ্গাব্দে, প্রায় 300 বছরের কাছাকাছি পুরানো এই মন্দিরটা। আর আমরা মন্দিরের ভেতর ঢুকে পড়েছি। তো ঢুকেই তোমরা প্রথমেই বাঁ হাতে দেখতে পাবে ছোট ছোট কিছু মন্দির, আর তার মধ্যেই রয়েছে কিছু ঠাকুর। তো প্রথমেই দেখো, এই তুলসী মঞ্চটা তোমাদের দেখিয়ে দিই। আজকে পুজো শুরু হয়ে গেছে, আর সমস্ত ঠাকুরগুলোকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, বাইরে একটা ব্যানারও লাগানো রয়েছে। তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি ট্রেনে করে আসো সাঁতরাগাছি স্টেশনে নেবে, আর যদি বাসে করে আসো তাহলে বাকসারা বেতর কিংবা জানা গেটে নেবে। টোটো করে চলে আসতে পারো বাকসারা নতুন নবনারীকুঞ্জ মন্দিরে। এই হচ্ছে প্রথমের মন্দির। প্রথমের মন্দিরটার মধ্যে রয়েছে ধর্মরাজ ঠাকুর, নারায়ণ, এবং মাঝখানে আছে সাবিত্রী সত্যবান। চলো, তোমাদের একটু ভালো করে দর্শন করাই। চলো, এরপর রয়েছে আরো একটা মন্দির। আর এর মধ্যে যে ঠাকুরটা রয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে যখন কৃষ্ণ কালী সেজেছিল সেই রূপটা, এবং পায়ের কাছে বসে আছেন রাধা রানী। তার মধ্যে রয়েছে আরো অনেকগুলো ঠাকুর। চলো, সেই ঠাকুরগুলো কাছ থেকে তোমাদেরকে দর্শন করাই। প্রথমেই রয়েছে যে পুতনা বধ, দেখতে পাচ্ছ পুতনা রাক্ষসীর কোলে শ্রীকৃষ্ণ বসে আছেন। আর এই দেখো, এটা হচ্ছে অর্ধ মহেশ্বর, অর্ধেকটা মহেশ্বর এবং অর্ধেকটা নারায়ণ। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের বকাসুর বধ যে অবতারটা রয়েছে সেইটা।
দেখো খুব সুন্দর লাগছে, তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। আর আজকে পুজো হয়েছে বলে ঠাকুরগুলোকে কিন্তু মালা পরিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এরপর রয়েছে শ্রীকৃষ্ণের আরো একটা রূপ, জগন্নাথ অবতার দেখো রয়েছে। তারপরে রয়েছে ষড়ভুজ। আর জগন্নাথ ঠাকুরটা আগেও বলেছি আমার ভীষণ পছন্দের। তো দেখো আজকে আবারও তোমাদের দর্শন করে দিচ্ছি জগন্নাথ দেবের। এরপর দেখো পরপর শ্রীকৃষ্ণের কিন্তু আরো অনেকগুলো রূপ রয়েছে, বামন অবতার রয়েছে, কালীয়নাগ দমন রয়েছে। দেখো তোমাদের পরপর ঠাকুরগুলো দেখিয়ে দিলাম। আর এই যে চালা করা আছে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু ঠাকুরের যে ঠাকুর দালান অর্থাৎ নাট মন্দির বলা যায়। তো সেটাই দেখো পুরো কিন্তু চাল করে ঘেরা আছে। আর এর ভেতরে যাব এবং তোমাদের নবনারী ঠাকুরের দর্শন করাবো। তো আমরা ভেতরে চলে এসেছি। এখানে দেখো অনেক চেয়ার টেয়ার পাতা হয়েছে, কারণ আজকে অনেক ভক্তরাই আসবেন এখানে পুজো দিতে। আর এখানে পুজো অলরেডি শুরু হয়ে গেছে। এখানটা দেখো, এখানে কিন্তু ভোগের জোগাড় চলছে, দুপুরবেলা ঠাকুরকে ভোগ দেয়া হবে বলে। এর আগেও তোমাদের বলেছি এই পুজোটা কিন্তু বহু পুরানো, প্রায় 300 বছর ধরে হয়ে আসছে। আর এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়, 4 মাস ব্যাপী চলে এই পুজো। রাম বিসর্জনের দিন এই ঠাকুরও বিসর্জন হয়। এটা হচ্ছে নতুন নবনারী ঠাকুর। তো চলো আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি আর তোমাদের দর্শন করাবো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা বাক্সারা থেকে বা সাঁতরাগাছি কিংবা হাওড়া থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর এই সাইডে দেখো এখানে দাদারা কিন্তু ভোগ রান্না করছেন। এটাই হচ্ছে ঠাকুরের মূল গর্ভগৃহ। আর তোমাদের দেখিয়েছিলাম বাইরের দিকে যে গেটের মতো করা আছে, ওটাই কিন্তু ঠাকুরের পেছনটা। আর দেখো এখানে কিন্তু আজকে এসেছিলাম, প্রচন্ড বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির কারণে দেখতেই পাচ্ছ চারিদিকে জলে জল হয়ে গেছে। এখানে দেখো ধাপি দাদারা ঠাকুর দিচ্ছে। এখানে কিন্তু সকাল 10টা থেকে পুজো নেওয়া শুরু হয়ে গেছে, বেলা 12টা পর্যন্ত এখানে পুজো নেওয়া চলবে। তারপর হবে ভোগ আরতি, আবার সন্ধেবেলা সন্ধে 7টা থেকে এখানে পুজো শুরু হয়ে যাবে। আর 8:30টার সময় হবে ভোগ আরতি। তো দেখো তোমাদের দর্শন করাচ্ছি। জয় শ্রীকৃষ্ণের জয়, দেখতে পাচ্ছ জয় নবনারী ঠাকুরের জয়। অসাধারণ সুন্দর লাগছে ঠাকুরকে আজকে কিন্তু। আর এই মাঝখানেই রয়েছে সেই 9টা নারী মিলে যে হাতি তৈরি করেছিল সেই রূপটি। আর সবার নিচে রয়েছে নাড়ু গোপাল দেখতে পাচ্ছ। আর দুপাশে আছে জয়া বিজয়া, তার উপরে আছে মহাদেব ও ভারত মাতা। আর এই পুরো ঠাকুরের দুপাশে আছে গৌর ও নিতাই। নবনারী ঠাকুরের পুজো 4 মাস ধরে প্রত্যেক দিন এই সকাল এবং সন্ধে পুজো হবে। তো তোমরা যারা আজকে আসতে পারছো না তারা কিন্তু যে কোনো দিন এসে এখানে পুজো দিয়ে যেতে পারো। আর এখন এখানে পুজো শুরু হয়ে গেছে, চলো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ সকলে খুব ভালো থাকো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার আর লাইক করে দিও। আজকের মতো টাটা।